আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বিকেলবেলা নদীর পাড়ে আসলাম আমাদের পাটের যে জমিটা আছে সেই জমিটা দেখার জন্য। আমাদের পাটের জমির আশেপাশে যত জমি আছে পাট এবং ধুইঞ্চা, প্রায় সবগুলা জমির ফসলই পাট এবং ধুইঞ্চা বলেন যেটাই বলেন, সবগুলাই মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। তো আমাদের এই চড়ার পাশে হইতেছে নদী। নদীতে অনেক জমি ভাঙ্গা পইরা গেছে। আমাদের যাদের জমি আছে তাদের প্রায় সবার জমি নদীতে ভাঙছে। তো সামনের যে জমিটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের পাটের জমি। এর আগেও আমি আমাদের এই পাটের জমি নিয়ে অনেক ভিডিও আপনাদেরকে দেখাইছি, অনেক আপডেট দিচ্ছি। যদিও তখন এই পাটের জমিতে পাটের গাছগুলো অনেক ছোট ছোট ছিল, এখন মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে শেষে হইতেছে আমাদের সেই নদী, যেই নদীতে অনেক জমি আমাদের নষ্ট হয়ে গেছে। তো এই নদীর কাছারে আমরা ঘাস বুনছিলাম, এখন আমরা ঘাসগুলো কাটতে নিছি। যদিও নদীর পানি অনেক বাড়তেছে, দেখেন এই পাশে আমরা ঘাস বুনছিলাম, সবগুলা ঘাসই মোটামুটি কাটা শেষ হয়ে গেছে আমাদের। এখন আর কোনো ঘাস নদীর পাড়ে নাই। এখন যে মোতাগুলো আছে, মানে ঘাসের গোড়াগুলো আছে, সেই গোড়াগুলা উঠায় নিয়ে উঁচু জমিতে বুনতেছি। তো নদীর পানি গত কয়েকদিন ধরে বাড়তেছে, আজকেও বাড়ছে, আজকে অনেক বেশি পরিমাণে বাড়ছে পানি। আমাদের পাটের জমির এই পাশে পাটগুলো অনেক ছোট ছোট আছে, এই পাশের পাটগুলো বড় হয় নাই, আবার কিছু কিছু পাট মারাও গেছে। এই ছোট ছোট পাটগুলো দেখতেছেন, এগুলা বড় হয়ে ওঠে নাই, এগুলো আর হওয়ার সম্ভাবনা নাই। আর আমাদের পাটের জমির পাশে আছে এই যে ঘাসের আবাদ, ঘাসের জমি। যদিও এই ঘাসগুলো আমাদের না, অন্য কৃষকের। তো এখানে ঘাস আবাদ করা হয়েছে, যতদিন পর্যন্ত এই নদীর উপরে পানি না ওঠে ততদিন খাওয়ানো যাবে আর কি। আমাদের জমির পাশে এই আর একটা পাটের জমি, যদিও পাটগুলো অনেক পাতলা পাতলা হয়েছে এখানে, আর আমাদের ক্ষেতের পাটগুলো অনেক ঘন হয়েছে। আমাদের ক্ষেতের পাট থেকে কিছু কিছু পাট ছাঁটাই করে ফেলতে হবে, মানে পাতলা করে দিতে হবে। পাতলা করে না দিলে তাহলে মনে করেন যে পাটগুলো ভালো হবে না। আর যদি পাতলা করে দেই তাহলে মোটামুটি যেগুলো পাট থাকবে ওইগুলা মানে শক্ত সবল হবে, মোটা হবে। তো এখানে দেখেন আমাদের পাটের জমির পাশে যে বেগুন গাছগুলো ছিল, সেই বেগুন গাছ। যদি আপনাদেরকে আমি বেগুন দেখাইছিলাম এর আগে, এখন মনে হয় বেগুন আছে কিনা আপনাদেরকে দেখাই। এই দেখেন বেগুন এখন আছে, কিন্তু অনেক ছোট ছোট, সেই আগের মতোই এখন একই অবস্থা। এখানে যারা বেগুন চাষ করছে তারা জমির পাশে আসে কিনা এটা আমি সঠিক জানি না। এই যে দেখেন বেগুন, এই একটা বেগুন, এই পাশে ছোট ছোট আরো অনেক বেগুন আছে। এই যে দেখেন বেগুন, মোটামুটি ভালোই বেগুন ধরছে। যদি এখানে পানি ওঠে তাহলে এই বেগুন গাছগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের পাটের জমির লাস্ট বর্ডার আইসা পড়ছি নদীর পাড় থেকে। এই পাশে অপোজিট পাশে এই যে দেখেন, এটা হচ্ছে নদীর পাড়ের বিপরীতে যে বাতরটা আছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বাতর, সেই বাতর। আর ওই পাশে হইতেছে নদী। তো এই হচ্ছে আমাদের পাটের জমির সীমানা। তো মোটামুটি 20 ডিসিমল বা 24 ডিসিমল জমি ছিল, কিন্তু নদী ভাঙানোর কারণে অনেক কমে গেছে। তো ওই যে দেখেন সূর্য, বিকেলবেলার সূর্য গাছের উপরে আছে এখনো, কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। তো বিকেলবেলা নদীর পাড়ের পরিবেশ একটু শান্ত থাকে, মানে ঘুরতে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।